ব্রিটেনে অনেক অভিবাসী অবৈধভাবে এসে মানব পাচার কিংবা মডার্ন স্লেভারির শিকার হয়ে থাকেন। পরবর্তীতে এসব মানুষকে উদ্ধার করা সম্ভব হলে তাদেরকে নিজ দেশে ফেরত পাঠানো হয়। তবে এবার হোম অফিস এই অবস্থান থেকে সরে এসেছে। যুক্তরাজ্য থেকে জোরপূর্বক অপসারণের ঝুঁকিতে থাকা হাজার হাজার পাচারের শিকার মানুষ এখন যুক্তরাজ্যে তাদের এক্সপ্লয়টেশন থেকে পুনরুদ্ধার করার অধিকার সহ স্বল্প মেয়াদে থাকার সুযোগ পাবেন। পাচারের শিকার ব্যক্তিদের দ্বারা আনা একটি আইনি চ্যালেঞ্জের পর মামলাটি নিষ্পত্তি করতে সম্মত হয় হোম অফিস। এই মামলায় অভিবাসীদের চিকিৎসা এবং যুক্তরাজ্যে থাকার সাময়িক লিভ দেওয়ার আবেদন জানানো হয়। এরপর বিষয়টি নিয়ে আদালতে একটি শুনানির পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। যে ব্যক্তিরা মামলা করে তাদের মধ্যে একজন হলেন ভিয়েতনামের একজন ব্যক্তি। ওই অভিবাসী প্রথম রাশিয়ায় শোষণের শিকার হন। এরপর যুক্তরাজ্যে এসে তাকে জোরপূর্বক একটি গাঁজা চাষের খামারে কাজ করতে বাধ্য করা হয়। পরবর্তীতে তাকে মেরে ফেলার হুমকি দিয়ে ভিয়েতনামে তার পরিবারের কাছ থেকে টাকাও নেওয়া হয়। পরে যুক্তরাজ্যে থাকার সময় তাকে উদ্ধার করলে তার পিটিএসডি, বিষণ্ণতা এবং উদ্বেগের মতো সমস্যা ধরা পড়ে। কর্তৃপক্ষ তাকে নিজ দেশ ভিয়েতনামে গিয়ে ট্রিটমেন্ট করার আদেশ দেয়, কিন্তু মেডিকেল রিপোর্ট অনুযায়ী তার দেশে এ ধরনের চিকিৎসা ফ্যাসিলিটি ছিল না। তবুও হোম অফিস এই ধরনের সিদ্ধান্ত নেয়। এরপর ওই ব্যক্তি আদালতের দ্বারস্থ হন। মামলায় পাচারের শিকার ব্যক্তিদের প্রতিনিধিত্বকারী ডানকান লুইসের দুই আইনজীবী সোফি চাদ এবং অ্যাঞ্জেলা মনি বলেছেন, আদালতের এই রায়ে দুর্বল এবং আঘাতপ্রাপ্ত মানুষেরা তাদের অধিকার পাবেন। এটা তাদের জন্য একটি বিজয়। রুমানা রাখি, রানা টিভি, লন্ডন।